আমাদের 7 নম্বর যে অঙ্কটা ছিল আই ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স। তোমাদেরকে এখানে যেটা ভাবতে হবে যে কার ডেরিভেটিভ কোনটা। দেখো দুটো ফাংশন আছে, লগ এক্স আর এক্স। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, অতএব লগ এক্স কে জেড ধরবো। এই জিনিসটা বুঝতে হয় যে কার ডেরিভেটিভ কোনটা, কার ডেরিভেটিভ কোনটা। লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, অতএব লগ এক্স কে জেড ধরবো। তাহলে কি হবে, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, সঙ্গে ডিএক্স থাকবে বলেই দিয়েছি। তাহলে 1/x ডিএক্স সমান কি, ডিজেড। তাহলে এবার এসো ইন্টিগ্রেশন। দেখো ডিএক্স এর মান কি, 1/x ডিএক্স, মানে এই 1/x ডিএক্স এইটুকুর মান হলো ডিজেড, সঙ্গে লগ এক্স আছে, লগ এক্স এর মান কি, জেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। এবার ইন্টিগ্রেশন যেমন হয় লগ মড জেড প্লাস সি, লগ মড জেড এর মান বসিয়ে দাও। তোমরা কিন্তু লিখবে যে সি সমান সমাকলন ধ্রুবক। তাহলে এটা হলো 7-এর অঙ্কটা। তাহলে আমরা 7 করব। 8-এর অঙ্কটা তোমরা যেটা করবে, এই 2 - 3x কে জেড ধরবে, 2 - 3x কে জেড ধরবে। 9-এর অঙ্কটা 2x - 5 কে জেড ধরবে। তোমরা পাওয়ারগুলো দেখলেই বুঝতে পারবে। 10-এর অঙ্কটা একটু বুঝতে হবে আমাদেরকে ভালো করে। 10-এর অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন dx বাই ax প্লাস b। এখানে অঙ্কটাকে দুভাবে করা যায়। যদি কেউ ax প্লাস b কে জেড ধরে তাও অঙ্কটা হয়, শুধু ax প্লাস b কে জেড ধরলে অঙ্কটা হয়। কিন্তু একটু সুবিধা হয় যখনই রুটের কোনো ফাংশন দেখবে, রুট সমেত ফাংশনকে জেড ধরলে অঙ্ক করতে বেশি সুবিধা হয়। রুটের কোনো ফাংশন থাকলে রুট সহ যদি ফাংশনকে আমি জেড ধরি, অঙ্ক করতে বেশি সুবিধা হবে। তাই জন্য কি করলাম, যে ধরি রুট ওভার ax প্লাস b সমান জেড। তাহলে অতএব x প্লাস b সমান কি, জেড স্কোয়ার। এবার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে a ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস b ডেরিভেটিভ 0 ইন্টু dx সমান জেড স্কোয়ার 2z dz। তাহলে কি হলো, a dx সমান 2z dz। এবার অঙ্কে এসো, দেখো অঙ্কে a dx নেই, শুধু dx আছে। তাহলে কনস্ট্যান্টকে ডান দিকে আনা যায়। তাহলে dx সমান কি, 2/a z dz। আমি কনস্ট্যান্টকে ডান দিকে নিয়ে এলাম। এবার অঙ্কে এসো, dx এর মান কি, 2/a z dz। এই যে dx এর মান বসিয়ে দিলাম। আর টোটাল রুট সমেত ফাংশনের নাম কি ছিল, জেড ছিল। টোটাল রুট সমেত ফাংশনটা ছিল জেড, তার সঙ্গে dx এর মান বসিয়ে দিলাম আমরা। উপর নিচে জেড কেটে গেল, 2/a কনস্ট্যান্ট বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিজেড। তার মানে কি, 2/a ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড। তাহলে জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দিলে। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কে সি কি লিখে দেবে। 11 নম্বর অঙ্ক দেখো, cos log x বাই x। তাহলে তোমরা ভাবো আগেরটার মতোই, এই যে log x কে যদি জেড ধরো তাহলে 1/x dx সমান dz হবে। log x কে জেড ধরলে 1/x dx সমান dz হয়ে যাবে। 12টা ইন্টিগ্রেশন cos root x বাই root x dx, cos root x বাই root x dx। তাহলে দেখো আমরা যদি root x কে জেড ধরি, তাহলে x সমান জেড স্কোয়ার। আগেও বললাম যে শুধু ভেতরটা ধরলে হয় না, x সমান জেড স্কোয়ার। তাহলে dx 1 ইন্টু dx হয়, x এর ডেরিভেটিভ লিখিনি, দরকার হয় না। dx সমান কি, 2z dz, জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z, সঙ্গে dz আসবে। অঙ্কে এসো, তাহলে cos রুট x এর মান কি, জেড। তাহলে cos জেড বাই জেড, রুট x এর মান জেড জেড বসিয়েছি। আর dx এর মান কি, 2z dz। তাহলে রুট x গুলোতে জেড বসিয়েছি, dx এর মান 2z dz বসিয়েছি। যখন ফাংশন চেঞ্জ করব, আমি আগেও বলেছি, যখন এক্স থেকে জেডে কনভার্ট করবো একটাও এক্স থাকবে না, টোটাল জেড নিয়ে আসতে হবে। দেখো এখান থেকে এক্স থেকে জেডে এনেছি, একটাও এক্স নেই, টোটাল জেড চলে এসছে। এইটা এই চ্যাপ্টারের মেন ফান্ডামেন্টাল জায়গা। এটা না পারলে চ্যাপ্টারের অঙ্ক হবে না। এবার দেখো উপর নিচে 2 কাটছে, নর্মাল ইন্টিগ্রেশনের মতোই। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসছে, জেড কেটেছে উপর নিচে। ইন্টিগ্রেশন কস জেড পড়ে আছে, তার মানে কি সাইন জেডটা ইন্টিগ্রেশন। আমি স্টেপ জাম্প দিয়েছি, 2 বেরিয়ে এসছে। ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে সাইন জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দিয়েছে, এটা এক্স হবে 2 রুট এক্স প্লাস সি। এটা হলো 12 নম্বর অঙ্ক। এই 12 নম্বর অঙ্কেরই একটা বিকল্প পদ্ধতি আছে। দেখো রুট এক্স কে জেড ধরেছো, এক্স সমান জেড স্কোয়ার করলে না করেও করা যায়, এটা তোমার দরকার নেই, তবু বলে দিচ্ছি। দেখো ডেরিভেটিভ কি, রুট এক্স এর 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড। এই এক্স 2 কে তোমরা ডান দিকে নিয়ে যেতে পারো, এক্স কে কিন্তু কখনো ডান দিকে নিয়ে যাবে না, কারণ অঙ্কের মধ্যে এক্স এর একসঙ্গে থাকে না। তোমরা লক্ষ্য করো ডিএক্স বাই এক্স অঙ্কে আছে। তাহলে dx বাই x মানে কি, এই যে 1/x dx 2 ছিল না, তাই 2 কে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 1/√x dx সমান 2 ডিজিট। এবার দেখো ইন্টিগ্রেশন cos √x এর মান জেড, আর এই dx বাই √x এর মান কি, 2 ডিজিট বসিয়ে দিলাম। 2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আগের বারের মতো ইন্টিগ্রেশন করলাম। যেহেতু √x সরে ছিল তাই ভাবে করতে পারলাম। √x 2 কে কোনাকুনি গুণ করতে পেরেছে, √x কে কোনাকুনি গুণ করা যায় না, এভাবেও করা যায় অঙ্কটা। এরপরে 13টা তোমরা cos x কে জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে। কারণ দেখো sin x dx আছে।
14টা কট ইনভার্স এক্স কে জেড ধরবে, -1/1 + x² হয়, মাইনাসটাকে ডান দিকে নিয়ে যাবে, অঙ্ক হবে। 14-2 ট্যান ইনভার্স এক্স কে জেড ধরবে 1/1 + x²। তোমাদেরকে ভাবতে হবে কার ডেরিভেটিভ কোনটা, এইটা মেনলি তোমাদেরকে দেখতে হয়। 15টা এ সাইন ইনভার্স এক্স কে জেড ধরবে, শুধু সাইন ইনভার্স এক্স কে জেড ধরেও করা যায়, এ সাইন ইনভার্স এক্স কে জেড ধরলে একটু বেটার হয়, তাই জন্য এ সাইন ইনভার্স এক্স কে জেড ধরে করবে। 16টা কি বলো, যে এই যে √(x² + 1) কে জেড ধরবে, তারপরে কি করবে x² + 1 = z² করে অঙ্ক করবে। 17টাও সেম, √(x⁴ - 1) কে জেড ধরবে, √(x⁴ - 1) কে জেড ধরবে, তাহলে কি হবে x⁴ - 1 কি কিউব রুট মানে z³ হবে। তারপরে ডেরিভেটিভ করবে, কেমন হবে ডেরিভেটিভ, 4x³ dx সমান কি 3z² dz। এই 4টাকে এপাশে নিয়ে আসবে, নিয়ে এসে নিজেরা করবে, নিজেরা ট্রাই করবে এগুলো। 18টা পুরো হরকে জেড ধরবে, মানে √3x² + 4 কে জেড ধরবে, তার মানে রুটটা ক্যান্সেল করে z² হবে। একই রকম অঙ্কগুলো বলে আমি করিনি, এগুলো নিজেরা করতে হবে। 19এরটা আমি করেছি, ইন্টিগ্রেশন sin² x / cos⁴x dx। দেখো sin² x / cos⁴x মানে কি cos² x × cos² x, তাহলে sin² / cos² x মানে tan² x, আরেকটা cos² x থাকবে হরে, তার মানে sec² x হবে, তাহলে ইন্টিগ্রেশন sec² x tan² x dx। এবার তোমাদের যেটা ভাবতে হবে যে কার ডেরিভেটিভ কি, sec x এর ডেরিভেটিভ tan² x না tan x এর ডেরিভেটিভ sec² x। অবভিয়াসলি tan x এর ডেরিভেটিভ sec² x, তাই আমি tan x কে জেড ধরলাম, তাহলে sec² x dx সমান dz। তাহলে অঙ্কে এসো, দেখো এই যে sec² x dx এর মান হলো dz, একদম ডান দিকে লিখেছি, আর মাঝে tan x কে জেড ধরলে, তাহলে tan x যদি জেড হয় তাহলে tan² x কি z²। এবার নিজেরা করবে, z² যেমন হয় z³ / 3 + c হয়, তারপরে z এর মান বসিয়ে দেবে। 19-1 19-2টা বেশ ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন tan⁴ √x × sec² √x / √x শুধু √x কে জেড ধরলে হবে না, কারণ তোমরা একটু ভাবো √x কে জেড ধরলে এই tan sec দুটোই থেকে যাবে অঙ্কে। তাই আমি কি করলাম, দেখো sec x এর ডেরিভেটিভ কিন্তু tan² x না, sec x এর ডেরিভেটিভ sec x tan x, কিন্তু tan x এর ডেরিভেটিভ কি sec² x, যার জন্য আমি আগের অঙ্কের মতোই tan x কে জেড ধরলাম। এবার এখানে তো x নেই, √x আছে, তাহলে tan √x কে জেড ধরলাম, তাহলে tan √x এর ডেরিভেটিভ কি বলো, sec² √x ইন্টু √x কে x ধরেছে মনে মনে ডেরিভেটিভ এটা, sec² √x ইন্টু 1/2 √x, sec² √x ইন্টু 1/2 √x dx = dz। আমরা যেহেতু tan √x কে জেড ধরলাম, তাহলে sec² √x ইন্টু 1/2 √x dx সমান dz। অঙ্কে এসো, দেখো sec² √x / √x dx আছে, তাহলে sec² √x / √x dx আছে, তাহলে 2টা নেই, তাই জন্য 2টাকে কোনাগুনি গুণ করলাম। এমনিও x কে তো কোনাগুনি গুণ করাও যায় না, তাহলে 2টাই কোনাগুনি গুণ করতে হবে। তাহলে অঙ্কে দেখো এই যে sec² √x / √x dx এইটুকুর মানে কিন্তু 2 ডিজিট, তাহলে ওইটুকুর মান কি 2 ডিজিট। সঙ্গে পড়ে আছে tan⁴ √x, তাহলে tan √x মানে z, তাহলে tan⁴ মানে কি z⁴ হবে, তাহলে z⁴, 2টাকে কনস্ট্যান্ট বাইরে বার করলে z⁴ করবে, z⁵/5 হবে। 21-এর অঙ্কটা x+, 20-র অঙ্কটা 1 + log x কে জেড ধরলেই হয়ে যাবে, 1 + log x কে জেড ধরলে অঙ্ক হবে। 21-এর অঙ্কটা x + cos x, তোমরা x + cos x কে জেড ধরবে, কিউব রুট ধরে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কিউব √x + cos x কে জেড ধরবে, তাহলে অতএব x + cos x সমান কি z³। এবার ডেরিভেটিভ করো, 1 cos x এর -sin x dx সমান 3z² dz। দেখো উপরে 1 - sin x dx আছে, তার মানে এই জায়গাটায় মান বসালেই হবে। 22-এরটা একই হবে, √1 + sin x কে জেড ধরবে, তাহলে 1 + sin x সমান z² হবে, সেখান থেকে তোমরা পারবে। 23 কিউব √x³ + 8, এই রুটগুলো থাকলে জেড ধরতে হয় জেনারেলি, কিউব √x³ + 8 কে জেড ধরবে, তাহলে x³ + 8 সমান কি z³, নিজেরাই পারবে করতে। 24 আমি করব, 24 দেখো 24-এ আছে ইন্টিগ্রেশন x + cot x × cot² x dx। এখানে কি করতে হয়, x + cot x কে জেড ধরতে হয়, x + cot x কে জেড ধরতে হয়, তাহলে কি হবে 1 - x এর ডেরিভেটিভ 1 - cot x এর কি -cosec² x, তাহলে 1 - cosec² x dx সমান dz। সেখান থেকে কি হলো, দেখো 1 - cosec² x মানে -cot² x, তোমরা দেখবে cosec² x - 1 মানে cot² x, তাহলে 1 - cosec² x মানে কি হবে -cot² x, তাহলে -cot² x dx সমান dz। অঙ্কে দেখো -cot² x নেই, কিন্তু +cot² x আছে, তাহলে কি করলাম মাইনাসটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে cot² x dx সমান -dz।
তাহলে অঙ্কে দেখো এই যে cot স্কয়ার এক্স ডিএক্স এর মান মাইনাস ডিজেড, আর এক্স প্লাস কট এক্স এর মান জেড, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন জেড ডিজেড। এবার যেমন ইন্টিগ্রেশন তেমন করবে। 25-এরটা এই এক্স স্কোয়ারকে জেড ধরলে হবে, এক্স স্কোয়ারকে জেড ধরলে অঙ্ক হবে আর দেখবে হরে আসবে সাইন স্কোয়ার জেড, ওটা উপরে তুলবে কোসেক স্কোয়ার জেড হবে। কেন? কারণ কোসেক স্কোয়ার জেড এর ফর্মুলা আছে মাইনাস কট জেড, মাইনাস কট জেড মানে মাইনাস হাফ কট জেড হবে প্লাস সি, তারপরে জেড এর মান বসাবে। তোমরা করবে এক্স স্কোয়ারকে জেড ধরবে, হরে সাইন স্কোয়ারকে উপরে তুলে কোসেক স্কোয়ার করে দেবে। এরপরে 26-এ পুরো হরটাকে জেড ধরলে হয়ে যাবে। তোমরা করে দেখবে এক্স এর ডেরিভেটিভ 1 আর লগ সাইন এক্স এর ডেরিভেটিভ করবে, দেখবে কট এক্স আসবে। কাজেই নিজেরা করবে, পুরো হরটাকে জেড ধরলেই হবে। 27-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কি? ডিজেড। আর অঙ্কে কি আছে? কস স্কয়ার জেড, তাহলে ইন্টিগ্রেশন কস স্কয়ার জেড ই টু দি পাওয়ার ডিএক্স এর মান ডিজেড। এবার কি করলাম? এটা হাফ নিয়ে 2 নিলাম, স্টেপ জাম দিয়েছি। হাফ নিয়ে 2 নিলে 2 cos স্কয়ার জেড হবে, 2 cos স্কয়ার জেড এর ফর্মুলা 1 প্লাস cos 2z। হাফ নিয়ে 2 নিলে 2 cos স্কয়ার জেড হবে, তার ফর্মুলা 1 প্লাস cos 2z। এবার নিজেরা ইন্টিগ্রেশন করবে, এটা ইন্টিগ্রেশন জেড হবে, এটা কি হবে? sin 2z/2, sin 2z/2 নিজেরাই পারবে করতে। 28 আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x ইনটু 1/x স্কয়ার ডিএক্স। এটাকে না দুভাবে করা যায়। ধরো প্রথমে 1/x এর ডেরিভেটিভ ছিল -1/x স্কয়ার, তো দেখো 1/x স্কয়ার আছে, মাইনাস দরকার নেই, কনস্ট্যান্ট তো ডান দিকে নিয়ে যাওয়া যায় বলেছি। তাহলে 1/x সমান জেড ধরলে, তাহলে অতএব -1/x স্কয়ার ডিএক্স সমান কি? ডিজেড। মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেলে তাহলে 1/x স্কয়ার ডিএক্স সমান কি? মাইনাস ডিজেড। তাহলে অঙ্কে এসো ইন্টিগ্রেশন দেখো 1/x স্কয়ার ডিএক্স এর মান হলো মাইনাস ডিজেড, সঙ্গে ই টু দি পাওয়ার 1/x এর মান জেড। এবার যেমন ইন্টিগ্রেশনে করে দেবো। এরই বিকল্প পদ্ধতি, আমরা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 1/x কে জেড ধরলাম, তাহলে ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সঙ্গে 1/x এর -1/x স্কয়ার ডেরিভেটিভ চ্যাপ্টারে শিখেছি। এটাকে মনে মনে প্রথমে এক্স ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স সঙ্গে 1/x এর কি? -1/x স্কয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ই টু দি পাওয়ার 1/x ইনটু 1/x স্কয়ার ডিএক্স সমান কি? মাইনাস ডিজেড। এই দেখো ই টু দি পাওয়ার 1/x ইনটু 1/x স্কয়ার এর মান মাইনাস ডিজেড। এবার এটা ইন্টিগ্রেশন কি? মাইনাস জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দিবে। এটা একবারে হবে। তোমরা আগেরটা এটা যে কোনো একটাই করতে পারো। এরপরে 29-এ শুধু এক্স কিউবকে জেড ধরবে। 10 টু দি পাওয়ার এক্স কিউব আছে, তোমরা এক্স কিউবকে জেড ধরবে তাহলে হবে। যদি কেউ 10 টু দি পাওয়ার এক্স কিউবকে জেড ধরো তাও করা যায়। 30 এই চ্যাপ্টারে 30 আর 31 ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 30 আর 31 ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে 30 দেখি। 30-এ আছে ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x dx। ইন্টিগ্রেশন cos x, আমরা কি করলাম? আগে এই x প্লাস cos x কে জেড ধরলাম, তাহলে কি হবে? 1 মাইনাস sin x dx সমান dz। এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশ ভালো অঙ্ক। তাহলে দেখো একবার হর লিখলাম, একবার হরের ডেরিভেটিভ লিখলাম। হর কত? x প্লাস cos x, এক্সটা না এমনি এই হরটা x প্লাস cos x লিখলাম, আর একবার এই ডেরিভেটিভটা লিখলাম। এবার উপরে দেখো x প্লাস x sin x, তাহলে এখানে যে x আছে না, যদি মাইনাস x করি দেখো x কেটে যাবে। এটাকে জাস্ট হরটাকে আর হরের ডেরিভেটিভ দিয়ে লবটাকে অ্যাডজাস্ট করলাম। x প্লাস sin x লিখলাম, মাইনাস x করলাম। তোমরা দেখো x প্লাস cos x মাইনাস x প্লাস x কেটে যাচ্ছে, আর cos x মাইনাস প্লাস x sin x লব চলে আসছে। এটা করে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম। একটা হবে প্রথমটা বাই হর, কেটে গেলে কি হবে? 1/x dx, মাইনাস সেকেন্ডটা বাই হর করলে x কেটে গিয়ে কি হবে? 1 মাইনাস sin x বাই x প্লাস cos x dx। প্রথমটা যেমন আছে, পরেরটা এইটাকে জেড ধরেছিলে, টোটালটা ডিজেড। দেখো x প্লাস cos x কে জেড ধরেছিল 1 প্লাস sin x ইনটু dx সমান ডিজেড, তার মানে 1 প্লাস sin x ইনটু dx এর মান এসে ডিজেড, x প্লাস cos x কে জেড ধরেছিল। এবার ইন্টিগ্রেশন করে আমরা মান বসিয়ে দিয়েছি, জাস্ট ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দিয়েছি। খুব সুন্দর অঙ্ক এটা এবং খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো করে করবে। 30 আর 31। 31 নম্বর অঙ্ক। 31 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন cos 2 cot ইনভার্স √ 1 মাইনাস x বাই 1 প্লাস x dx। এই অঙ্কগুলো না দুভাবে করা যায়, যেটা সহজ হবে সেটা আমি দেখিয়েছি। আমি প্রথমে ইন্টিগ্রেশন dx চিহ্ন দিইনি, শুধু এই মাঝের পোর্শনটা তুলে নিয়ে এসেছি। এবার এখানে দেখো এই টার্মটা x সমান cos 2 থিটা ধরেছি। তুমি যদি এখানে করতে না, তাহলে ডেরিভেটিভ করতে হতো। আমি শুধু এখানেই করেছি, ইন্টিগ্রেশন চিহ্ন দেবে না, দিলে অঙ্কটা বড় হয় বেশি।
তাহলে কি হবে 2 cot ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তার মানে cos 2 cot ইনভার্স এটা মানে tan স্কয়ার থিটা, রুট আছে তার মানে tan থিটা। cot ইনভার্স আর tan কাটে না, তাহলে এখানে cot বানালাম, তাহলে cot ইনভার্স cot পাই বাই 2 মাইনাস থিটা। tan থিটা ছিল cot পাই বাই 2 মাইনাস থিটা করলাম, cot ইনভার্স cot ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2 ইনটু পাই বাই 2 মাইনাস থিটা। 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে পাই মাইনাস 2 থিটা, cos পাই মাইনাস 2 থিটা মানে মাইনাস cos 2 থিটা। মাইনাস cos 2 থিটাকে x ধরেছিলে, তাহলে মাইনাস x বসিয়ে দিলাম। তাহলে অঙ্কটার এই পুরো পার্টটার ভ্যালু কত হলো মাইনাস এক্স, তাহলে ইন্টিগ্রেশন কি হবে মাইনাস এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন মাইনাস এক্স ডিএক্স, মাইনাসটা সামনে লিখেছি, তারপরে ইন্টিগ্রেশন করলে এটা বেস্ট, এই প্রসিডিউরেই করবে। তোমরা অতি সংক্ষিপ্ত করবে, এমসিকিউ যে কটা পারো নিজেরা করবে। এই চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার, এই চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। তোমরা এমসিকিউ 3 করবে, 4 করবে, 6 করবে, 3 4 6, 7 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, 11 12 13, এগুলো নিজেরা করবে। 13 তার সঙ্গে 14, এই কটা এমসিকিউ, মানে এমসিকিউ তোমরা 1 2 5 এই তিনটে করতে হবে না, এটা পরে আছে। তাহলে এমসিকিউ 1 2 5 বাদে সবগুলো করবে, অতি সংক্ষিপ্ত পুরোটা শেষ করবে তোমরা।